ওয়ায়ুকিমুনা সালাতা, এটা হচ্ছে তার দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা সালাত প্রতিষ্ঠা করে। সালাত প্রতিষ্ঠা নিয়ে এত সুন্দর অর্থ আমাদের সালাফদের থেকে বর্ণিত আছে। সালাফ মনে আছে কি আপনাদের? প্রাথমিকভাবে সালাফ তিনটা জেনারেশন, না, খেয়াল রাখবেন। সাহাবিদের জেনারেশন, তারপর সাহাবিদের কাছ থেকে যারা দিন শিখেছেন, তাবেঈ বলা হয়, আত-তাবিউন প্লুরাল। আর তৃতীয় হচ্ছে আতবাউত তাবিঈন, বাংলায় সহজ করে বলা হয় তাবে তাবি। হ্যাঁ, প্রথম তিন জেনারেশন, ভেরি গুড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শ্রেষ্ঠ তিন জেনারেশন বলেছেন, এবং তাদের মধ্যে দিয়ে দিনের যে টেক্সট অর্থাৎ কোরআন এবং হাদিস এবং এই টেক্সটের যে সঠিক ব্যাখ্যা, এই দুইটাই প্রিজার্ভড হয়েছে। এই জন্য আমাদের ইসলাম বুঝতে হলে, ইসলাম তো নতুন করে আমার আবিষ্কার করার কিছু নাই, আল্লাহ এটা অবতীর্ণ করেছেন, এটা আল্লাহর ওয়াহি। ধর্মটা, কোরআন হাদিস, এগুলো আল্লাহর ওয়াহি। আমাদেরকে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়ে গিয়েছেন, সাহাবীরা সেটা বুঝেছেন, তারা বুঝিয়ে দিয়েছেন, আমাদের ওই সোর্সটা খুঁজে বের করতে হবে ওখান থেকে। তো এই জন্য সালাত প্রতিষ্ঠার অর্থ, আমরা তিনজন সালাফদের মধ্যে তিনজন মুফাসসির, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন মানে সর্বযুগের সর্বসেরা মুফাসসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তিনি সবচেয়ে বেশি তাফসির করেছেন কোরআনের, এবং তার ছাত্ররাও তাই। আল হাসান আল বাসরি আরেকজন পরবর্তী যুগের, এবং কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তারা পরবর্তী যুগের। এই কিতাবটা থেকে আমি এই তাফসিরটা নিয়ে এসেছি। এই কিতাবটার সাথে আপনাদের পরিচয় করে দিই, মাউসুস তাফসির মাসুর। এটা একটা চমৎকার এনসাইক্লোপিডিয়া, প্রায় 24 খণ্ড মনে হয়। এইটার মধ্যে সমস্ত আয়াতের, এটা অবশ্যই আরবিতে, ইংরেজি বাংলায় নাই এটা, সমস্ত সালাফদের এই তিন জেনারেশন, সাহাবি, তাবি, তারা কি বলেছেন কোনো একটা আয়াতের ব্যাখ্যায়, এই সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন। আমার আপনার মতো জনসাধারণের জন্য এটা খুব উপকারী যদি একটু আরবি জানি আমরা। এখান থেকেই আমি আপনাদেরকে একটু, বাংলাটা আপনাদের সামনে আছে, আরবিটার থেকে আমি একটু বলছি আপনাদেরকে। এটা আরবিটা আপনাদের সামনে নাই, আমার সামনে আছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তার থেকে বর্ণিত, দহাক রহমতুল্লাহ চেনে বর্ণিত, যে ইকামাতুস সালাতি ইতমামুর রুকুই ওয়াস সুজুদি ওয়াত তিলাওয়া, সালাত প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে রুকু, সিজদা, তিলাওয়াত কমপ্লিট করা। রুকু, সিজদা, তিলাওয়াত কমপ্লিট করা। দেখেন, এখানেই আমরা অনেকেই বাদ হয়ে যাচ্ছি। আমাদের তো কোরআন আয়াতে নিজেদেরকে মিলিয়ে দেখতে হবে। আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, যে সমাজের বেস্ট লোক কারা? যারা মসজিদে যায়, কোনো সন্দেহ নাই। আমরা যদি সমাজের লোকদেরকে বাছাই করি, তাহলে প্রথমেই আমরা ছেঁকে নিলাম যারা নিয়মিত মসজিদে যান, তারা নিঃসন্দেহে, যারা মসজিদ বা সালাতের সাথে সম্পর্ক নেই, তাদের চেয়ে কোনো যে উত্তম, কোনো সন্দেহ নেই। তাহলে যে কোনো আপনি জায়গায় মসজিদে গেলে যে কয়টা লোককে পাচ্ছেন, এই কয়টা লোক আমাদের সমাজের বেস্ট লোক। এখন আপনি বেস্ট লোকদের অবস্থা দেখেন, আপনি একটু মসজিদে তাকিয়ে দেখেন যে আমাদের সালাতের কি অবস্থা। অস্থির হয়ে আমরা সালাত আদায় করি, রুকু থেকে সোজা হয়ে আমরা দাঁড়াই না, ঠাস করে সিজদায় চলে যায়, সিজদা থেকে উঠে স্থির হয়ে বসি না। এরপরে অনেকের, আমরা এই যে রুকু সিজদা কমপ্লিট করার কথা বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, অনেকের আপনি দেখবেন সিজদায় গেলে 2 পা উঠে যায় শূন্যে। প্রপারলি সিজদা কিভাবে করতে হবে এটাও আমাদের সময় ধারণা নাই, অনেকেই জানে না এটা, যে 2 পা উঠে গেলে তো সিজদা হলো না। তিলাওয়া কমপ্লিট করা। এরপর দেখেন, এরপর ইবনে আব্বাস বলছেন ওয়াল খুশু, সালাত প্রতিষ্ঠার অর্থ কি? এবং খুশু, মনোযোগ সহকারে সালাত আদায় করা। ওয়াল ইকবালু আলাইহা ফিহা, আগ্রহ নিয়ে, গুরুত্ববোধ সহকারে সালাতে আসা। এই মনোযোগ আর আগ্রহ আর গুরুত্ববোধের কাছে যদি আসি, তাইলে বাকিদের সালাতও বরবাদ। তাইলে সালাত প্রতিষ্ঠাকারী লোক একটা এলাকায় হয়তো খুঁজেই পাওয়া যাবে না, এমন অবস্থা। এটা হচ্ছে বাস্তবতা। দেখেন আল হাসান আল বাসরি কি বলছেন, তিনি বলেছেন ইউকিমুনা সালাওয়াতিল খামসা বিউদুইহা, তারা সালাত প্রতিষ্ঠা করবে বিউদুইহা, প্রপারলি উজু করে। অনেক মানুষ অজুর মাসলা মাসাইল জানা নাই, অজু হয় না। হাসান বাসরি অজুর কথা বললেন কেন? সালাতের পূর্বে অজু করতে হয়, এটা সবাই জানে, কিন্তু অজু আমাদের সুন্দরভাবে আমরা করি কয়জন? এমনকি অজু হয় না এরকমও অনেকেই আছে, যাদের অজুটা প্রপারলি হচ্ছে না। এই জন্য অবশ্যই ফিকহুত তাহারা কোর্স করবেন, আমার ওয়েবসাইট nazirshariff.com দেওয়া আছে, যারা করেন নাই। আমরা কিন্তু সিলেবাস পেয়ে যাচ্ছি, এই 3 নম্বর আয়াতের মধ্যে আমাদের সিলেবাস পেয়েছি। প্রথমে কি পেয়েছি আমরা বলেন? সিলেবাস কি পেলাম? মুত্তাকির সিলেবাস। মুত্তাকির সিলেবাস 1 নম্বর থেকে ঈমান শিখতে হবে, আকীদা জানতে হবে। বিউদুইহা ওয়া রুকুইহা, কি বলছে হাসান বাসরি? কে বলছেন? হাসান বাসরি রাহমাতুল্লাহ। তিনি বলছেন যে ইকামত সালাত প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে যে প্রপারলি ওযু করে, রুকু করে, সিজদা করে, খুশুর কথা তিনিও বলেছেন। দেখেন, মনোযোগের কথা সবাই বলছে। আর আমাদের মনোযোগটা কোনো অনেক পরের কথা। কেউ যদি মন দিয়ে নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমরা বলি সে আল্লাহর ওয়ালি। ফি মাওয়াকিতিহা, হাসান বাসরি একটা জিনিস অ্যাড করেছেন, যথাসময়ে সালাত আদায় করা। দেখেন, আমরা যথাসময়ে সালাত আদায় করি না অনেকেই। ফজরের সালাত তো কতজনের রেগুলার মিস হয়। এরপরে কতজন আছে আমার কাজের মধ্যে গিয়ে আসরের সালাতের খবর থাকে না। এটা কিন্তু হবে না, এটা কিন্তু কোনোভাবেই বৈধ নয়। সালাতকে ওয়াক্তের বাইরে আপনি নিয়ে গেলে এটা গ্রহণযোগ্য নয়। হাফিজু আলা সালাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের রক্ষণাবেক্ষণ করতে বলেছেন। এরপর দেখেন কাতাদা কি বলছেন, ইকামাতুস সালাত, সালাত প্রতিষ্ঠা করা মানে আল মুহাফাযাতু আলা মাওয়াকিতিহা, প্রথমেই তিনি বলেছেন ওয়াক্তের হেফাজত করা।
ওয়াউদু ইহা অজু রুকু সেজদা এই কথাগুলো বলছেন ইত্যাদি। তাহলে যে কথাগুলো আপনাকে আমি বললাম এগুলো আমি বাংলা করে এখানে নিয়ে আসছি। ইবনু আব্বাসের বক্তব্যগুলো আছে, হাসান আল বসরি, কাতাদা, এই বইটা থেকে আমি আপনাদেরকে অনুবাদ করে সুন্দর করে দিয়ে দিলাম। তাহলে এই অর্থগুলো আমরা সালাত প্রতিষ্ঠা পেয়ে গেছি। যথাসময় আদায় করা, রোকন শর্ত বাধ্যতামূলক কাজগুলো আদায় করা, শর্ত অজু শর্ত, রোকন কি, রুকু সিজদা এগুলি রোকন, তারপর তিলাওয়াত বাধ্যতামূলক এবং রোকন এগুলি, পরিপূর্ণরূপে রুকু সিজদা তিলাওয়াত করা, খুশু এবং মনোযোগ সহকারে দৃষ্টিভাবে সালাত আদায় করা, এই সব কিছু হইলে আমরা কথা কোনটা হবে, ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকির দ্বিতীয় বৈশিষ্ট্য। তাহলে দেখেন মুত্তাকির সিলেবাস আমরা পেয়েছি। 1 নম্বরই আকীদা শিখতে হবে, 2 নম্বর কি শিখতে হবে, সালাত শিখতে হবে, ওযু শিখতে হবে, ইবাদত শিখতে হবে। এই সাবজেক্টের নাম কি? এই সাবজেক্টের নাম হচ্ছে ফিকহ।